গাইস আজকে আমরা সারাদিন এফ এর মধ্যে ডুও টুর্নামেন্ট খেলবো এন্ড ডুও টুর্নামেন্ট খেলে আপকামিং ইভেন্টগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো এমনিতে আমাদের গেমের মধ্যে অনেকগুলো ইভেন্ট আছে, তো ইভেন্টগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আর এখানে দেখো সামনে অনেকগুলো এনিমি আছে, আর এখানে আমাদের নেট ইতিমধ্যে চলে গেছে। মানে গেছে ये सारा दुख भी नहीं खत्म होता है, মানে আমি যখন টুর্নামেন্ট খেলতে যাই তখনই আমাদের নেট মানে পোত মারা খেয়ে যায়। তো সামনে এনিমি আছে, আমাদেরকে একটু সেফলি খেলতে হবে। আর এখানে আমাদের কাছে লং গানের দুইটা গান আছে, একটা হচ্ছে আমাদের সম্মানিত উইথপিকার আর একটা হচ্ছে আমাদের অসম্মানিত M41। তো সামনে এনিমি আছে, আমাদের কাছে M41 আছে, আর আমরা M41 নিয়ে রাশ করে দিব বিকজ তোমাদের ভাই হচ্ছে প্রো প্লেয়ার। তো এখানে M41 দিয়ে মারা ট্রাই, বাট আমি কিন্তু তারে মাইরে দিছি বিকজ আই এম এ ভেরি ভেরি ডেঞ্জারাস প্রো প্লেয়ার। এন্ড আমাদের রাফি ভাই কিন্তু মোটামুটি ভালোই খেলে, ভালোই বলতে ভালোই খেলে ভাই। তো সামনে আরো অনেকগুলো এনিমি আছে, আমাদেরকে একটু সেভি খেলতে হবে। এখানে আমাদের দেখতে পাচ্ছ M590 আর উইথপিকার পেয়ে গেছি। তো এখন তো তোমরা বুঝতে পারতেছো আমাদের হাতে উইথপিকার এন্ড M590 আছে, তার মানে আমাদের সামনে যে এনিমিটাই আসবে তার টুনটুন খুলে আমরা পকেটে ঢুকাই দিব আর কি। তো সামনে কিন্তু এনিমি আছে, তারা কিন্তু আমাদের সাথে বেয়াদবি করে ফেলছে মনে হয়। কি ভাই বেয়াদবি করছে না? হ্যাঁ ভাই বেয়াদবি করছে আমাদের সাথে, বিকজ তারা কিন্তু এখানে আমরা আছি, এখানে তারা কিন্তু ফাইট নিবে, আমরাই ফাইট নিব এখানে। তো চলো এখানে আমরা কিন্তু রাশ করে দিব। আমাদের রাফি ভাই কিন্তু দুইটা কিল করে ফেলেছে এন্ড আমি করছি একটা কিল, তার মানে আমাদেরকে আরও একটা কিল করতে হবে। সামনে এনিমি কিন্তু মিটিট করতেছে, তো তোমাদের ভাই কি পারবে? তো এখানে একটা ডিম বাজি মেরে দিলাম, ডিম কুপ করে মানে থালায় থেকে মাঠে মেরে দিলাম। তো এখানে সামনে এনিমি वाइफ आउट भाई बिकॉज आई एम ए प्रो प्लेयर, मैंने बोला ही ना भाई, मैं तो बोला ही है मैं अभी बहुत डेंजरस प्रो प्लेयर है। আহা আপন ভাই কি সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য আপন ভাই সেরা রে ভাই। কি কইতাম ভাই, আমি এত ভালো খেলি ভাই, এত ভালো খেলি ভাই, আমার নিজেরই শরম করে ভাই। তো এখানে আরো এনিমি আছে, তো দেখা যাক আমরা এখানে আর কয়টা কিল উঠাইতে পারি। তো সামনে এনিমি আছে ভাই, ব্লেডের এন্টিটা জাস্ট দেখেন ভাই, সামনে কই আছে ভাই, আমি তো কিল পাইলাম না। তো আমাদের টিমমেটে কিলটা পাইছে ভাই, আমাদের টিমমেটে কিল মানে আমার কিল ভাই। তো এখানে সমস্যা, সামনে আরো এনিমি আছে। তো এখানে একটা উঠতে আসতেছে ভাই, উপর থেকে এনিমি নক হয়ে আসতেছে নাকি। তো এখানে ডান পাশে আরেকটা এনিমি আছে ভাই আমার তো ফুল স্পিড লো করে দিচ্ছি। তো চল এখানে একটা রিঅ্যাকশন দিয়ে দিই, মানে ব্লেডের এন্টিটা জাস্ট দেখেন ভাই, তার কনফিডেন্সটা জাস্ট দেখেন ভাই, সামনে কি আছে সেটা দেখার বিষয় না ভাই। মর না রে ভাই, মর ভাই, টিম ওয়াইফ আউট ভাই, যারাই মারে সে ওয়াইফ আউট ভাই। কি কইতাম ভাই, আমার নিজের খেলা দেখি নিজের শরম করে ভাই, আমি কি কইতাম ভাই। আমি তোমাদেরকে গেম প্লে দেখাই না, দেখাইলে আবার তোমরা ভাই স্ট্রোক মাস্ট্রোক করে মারা গেলে পরে আমারাই এসে পুলিশ নিয়ে দৌড়ে নিয়ে যাবো। তো গাইস ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি, না হয় তোমরা দেখতে বোরিং ফিল করবা। তো এখানে দেখো একটা এনিমি আমাদের উপর হিডলিশ মারে, মানে আমাদের টিমমেটের উপর হিডলিশ মারে। তো এখানে এনিমিরাও রাজ দিচ্ছে না, আমরাও রাজ দিচ্ছি না। তো আমরা আছি উপরের দিকে আর এনিমিরা আছে নিচের দিকে। তো এখানে আমরা আমাদের রোটেশনে যাচ্ছি, আমাদের রোটেশন বলতে আমি আমার টিমমেটে পিছে পিছে আসতেছি, আর টিমমেটে কিন্তু মাইক অন করে না, সে শুধু গো গো বলতেছে আর আমি তার পিছে পিছে আসতেছি। কারণ ডু টুর্নামেন্টে যদি একসাথে না খেলো তাও তোমরা ভুলেও প্রফিট করতে পারবে না। তো এখানে আমরা চলে আসছি হাঙ্গারে একটু সার্ভাইভ করতেছিলাম। আর এখানে আমাদের সামনে গোটাতে দুটো এনিমি আছে এন্ড আমি আমার টিমমেটকে বলতেছিলাম চলো রাশ দিয়ে দিই, বিকজ এখানে রাশ না দিলে হয়তো আমরা এখানে ম্যাচটা বের করতে পারবো না। কারণ ওদেরকে যদি আমরা ওয়াইপ আউট করি তাহলে এখানে আমরা ওইখানে ঘরটা দখল করতে পারবো, যেহেতু আমাদের কাছে জুন নাই। তো কিন্তু এখানে আমার টিমমেট আমার পিছনে আসতেছিল, আমি তারা বারবার বলতেছিলাম আমার পিছনে আসো, সে শুধু ফলো মি। তো আমি বাধ্য হয়ে ওর পিছনে আসতেছি এন্ড ও কিন্তু একটু হোল্ড করে খেলতেছে এন্ড এটাই আমাদের লাস্ট টাইমে করা উচিত। আর আমরা যদি ওই ডান পাশে ওইখানে যেতাম তাহলে হয়তো আমাদের জন্য আর ভালো হতো। তো এখানে আমার টিমমেটে কিন্তু বাম পাশে চলে যাচ্ছে এন্ড সে ওইখানে লঞ্চ সেট মারে, লঞ্চ সেট কোন জায়গায় মারে দেখো ভাই, এখানে আমি বোকার মতো ভাই তার পিছনে চলে যাই। তো এখানে দেখো আমি ডিরেক্ট মাঝখানে পড়ে যাই, আমাদেরকে মানে পিছনের যেগুলোকে মারতে বলছিলাম ওগুলো আমাদেরকে প্রেশার দিচ্ছে। এখানে আমার টিমমেটকে কিন্তু মোটামুটি লেভেলে, মোটামুটি বলতে একটু ড্যামেজ দিয়েছে, আমারও একটু ড্যামেজ দিয়েছে। এখানে আমি কনফিউজ হয়ে গেছি ভাই, আমার মনে হচ্ছিল আমাকে পিছন দিয়ে মারবে, আর মনে হচ্ছিল ডান পাশ দিয়ে মারবে, আর মনে হচ্ছিল ভাই সামনে থেকে মারবে, মানে সব দিক দিয়ে আমার মনে হচ্ছে আমাকে মারবে। আর এখানে সামনে বেন্ডিং এর ওইখানে ঘরটাতে একটা এনিমি আছে, আর এখানে আমাদের সামনে একটা এনিমি আছে এন্ড কি বলুন ভাই দুঃখের কথা, এই এনিমিটা আমরা কিন্তু মারতে পারিনি। এখানে আমাদের টিমমেট নক হয়েছে এন্ড লাস্টে আমিও নক হয়েছে। আমি এখানে মানে কনফিউজ হয়ে গেছি কোন দিক দিয়ে মারতে সেটা বুঝতেছি না। তো এখানে আমি কিন্তু ওয়াইফ আউট হয়ে যাই, বাট আমরা তো হারার মানুষ না, আমরা আরেকটা ম্যাচে চলে আসি এন্ড এটা হচ্ছে সোলো ম্যাচ এন্ড এই ম্যাচে আমরা প্রফিট করার ট্রাই করবো। তো এখানে আমরা ল্যান্ডিং করছি হাঙ্গারে এন্ড আমাদের সাথে আরেকটা এনিমি ল্যান্ডিং করছে এন্ড সেটা হচ্ছে অন্য ম্যাচগুলো থেকে একটা আলাদা, কারণ এই ম্যাচে তোমাদেরকে কিলের জন্য কোনো টাকা দিবে না, মানে তোমরা যদি টপ 10 করতে পারো তাহলে তোমাদেরকে টাকা দিবে আর কি। আর যেহেতু আমাদের সামনে একটা এনিমি আছে, আমরা এখানে কিল করার কোনো ট্রাই করবো না, আমরা এখানে তাকে একটু প্রেশার দিব যেন সে আমার রাশ না করে আর কি। তো সামনে যেহেতু আছে আমাদের কাছে M6 স্ট্রেসের লংয়ের জন্য আর শর্টের জন্য থ্রোগন আছে, মানে মোটামুটি আমাদের কাছে গান লুট হয়ে গেছে। আর এখানে শুধু বেস নেই, বেস এক লেভেলের আছে। তো সামনে এনিমি আছে, তাই কিন্তু মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি, বাট আর কিছু শট দিতে পারলে সে কিন্তু মরে যেত। তো এখানে কিন্তু বাই সে গুলার ম্যারেজ আবারও কিছু ড্যামেজ দিয়ে দিচ্ছি, বাট এখানে আমাদেরকে তার এটা একটু ছেড়ে দিতে হবে। তো যেহেতু এখানে কিলের জন্য কোনো টাকা নেই তাহলে আমরা তার আশাটাই ছেড়ে দিই। তো এখানে আমরা কিন্তু অনেকক্ষণ যাবো এখানে ঘুরে করি, বাট এখানে কোনো এনিমিকে পাই নাই এন্ড আমি চাচ্ছি না যে কোনো এনিমির সাথে ফাইট নিতে, কারণ এই ম্যাচে তো কিলের জন্য কোনো
টাকা নেই, আমরা চাচ্ছি এখানে আমরা টপ 10 করতে পারলে আমাদের প্রফিট হবে আর কি। এন্ড গাইস তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো না তারা লাইক করে দিও, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ একটা এনিমি ড্রোন মারছে, এন্ড আমি বাইরে যেতে না যেতে আমি কিন্তু ইনভেন্টারে দেখে ফেলি এন্ড থ্রো করে যাতা দিয়ে তাকে কিন্তু ফিনিশ করে ফেলি। তো এখানে আমাদের কিন্তু 1 কিল ডান হয়ে গেছে, বাট এখানে আমাদের যেহেতু কিলের জন্য টাকা দিবেন, আমরা এখনো কিলটা একটু মানে সাইডে ফেলি আর কি। আর এখানে আমরা এখানে ভিডিওটা একটু স্কিপ করে দিলাম, তো স্কিপ করে এখানে আমরা কিন্তু হাঙ্গারের মেন পয়েন্টে চলে আসি। আর এখানে সামনে একটা এনিমি আছে, আমি কিন্তু তাকে দেখে ফেলি, কিন্তু এনিমিটা আমাকে দেখছে কিনা তা বুঝতেছি না। এন্ড আমি চাচ্ছি এখানে ফাইটটা একটু ইগনোর করতে, কিন্তু এখানে এনিমি দেখার পর আমার ভাই হাত চুলকাচ্ছে। আমি ভাবছি এনিমিটারে মাইরে যাবো, প্রফিট হলে হবে না হলে নাই আর কি। তো এখানে আমি কিন্তু অলরেডি কিন্তু তার উপর রাশ করার ট্রাই করতেছি, এবার একটু একটু করে চুপে চুপে উপরে উঠতেছি আর কি। আর আমার মনে হচ্ছে সেই এনিমিটা আমাকে দেখে গেছে, কারণ এখানে যদি সে আমাকে না দেখতো তাহলে সে হয়তো সোজাই যায়। তো তারপরে আমি এখানে বসে আছিলাম, তারপর এনিমিটা দেখো এখানে বসে আছে, এন্ড এখানে সে আমাকে দেখে মনে হয় তার স্পিড রিকভার করতেছে এন্ড মানে বেসতে রিপেয়ারিং করতেছে। বাট ও যদি এগুলো না করতো তো আমি তারা দেখতে আমি নেন, আমি ওই পাশে যাওয়ার পর মারে দিত। তারপর আমাকে একটা ফ্লাশ পিস মারে, তারপর আমি তার বুস্টার ফ্লাশ পিস মারে ভাই তো অস্কার দিয়ে রাশ করে দিই। এন্ড তারা কিন্তু মানে ড্যামেজ ট্যাগ করতেছে, এন্ড তাই সে কিন্তু প্যাক করে নিয়েছে। এন্ড তার কিন্তু থ্রোগনের একটা ওয়ান ট্যাপ মেরে কিন্তু আমি ফিনিশ করে ফেলি। এন্ড এখানে আমাদের 2 কিল ডান হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে এনিমি লাইফ কিন্তু এখনো 36টা ভাই, মানে আমি 36টা আর কি। তার আমি বুঝতে পারতেছে সবাই কিন্তু কিল করা ট্রাই করতেছেন, সবাই তাদের পজিশন মতো মানে বসে আছে আর কি। তো এখানে আমাকে আরেকটা এনিমি ড্যামেজ দিচ্ছে, বাট আমি এখানে ফাইটটা একটু ইগনোর করলাম আর কি। তো এখানে আমি ডিরেক্ট চলে আসি পুচিনোকে, এন্ড পুচিনোকে আসার পর এখানে ভাই এনিমিদের ভাই অনেক গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি। এখানে দেখতে পাচ্ছি আমার সামনে আরেকটা এনিমি, আর এখানে আমি নেমে বিকজ আমার কাছে গাড়ি একটা নাই। তো এখানে আমি তার কিন্তু এনিমিটারে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছি, বাট তার গায়ে একটু এম লক হয় নাই। তো সামনে কিন্তু বামে বেন্ডিং করার এখানে একটা এনিমি আছে, আমি এখানে যখন যেতে লাগছিলাম তখন আমাকে ড্যামেজ দিয়ে দিই আর কি। তো তারপর আমি গুলাল মায়ের একটু মানে ইনহেলা খেয়ে এই সুইটা রিকভার করে নিই। কিন্তু এখানে গাড়ি বাবাদের জন্য আমার খুবই ভয় লাগতেছে, কারণ তারা কোন টাইম একটা ধাক্কা দিয়ে তারপরে রাশ করে দেয়। তারপরে এখানে আমি এক দূরে চলে যাই ওইখানে আর কি, মানে ওই পুচিনকের একটু ডান পাশে চলে যায় আর কি। তারপর এখানে আমি একটু সার্ভাইভ করি আর কি, সার্ভাইভ করে সামনে দেখতে এখানে ফাইট চলতেছে। তারপর আমি এখানে থার্ড পার্টি করে ট্রাই করতেছি, বাট এখানে তো আমাদেরকে কিলের জন্য টাকা দেবে না, এটা আমি আগেই বলেছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছি জুনিয়র রিফার্স থেকে একটা নেমে আসতেছে, তো আমি ওই ইউনিটের একটু ইগনোর করে চলে আসি একটু ভিতরের দিকে। আর এখানে চাচ্ছি একটু মানে থার্ড পার্টি করে কয়টা কিল বের করি, যাতে একটু মানে একটু নিজেকে ফোরো পেলে দাবি করতে পারি আর কি। তো বেন্ডিং করে ওইখানে নেমে এসেছি, আর এখানে সামনে একটা নেমে এসেছে, আর এখানে আমি ওই এসি-8 ভাই লাল মেরে ভাই পুরো চান্দা দেশে বাড়াই দিদি। তারপর এখানে এনিমিটার মারতে না মারতে ভাই উপর থেকে আরেকটা এনিমি মারতেছে আর কি, উপর থেকে বলতো সামনে গোটা থেকে আর কি। তো এখানে আমি একটা মিডকিল করে নিই আর কি। আর এখানে আমি চাচ্ছি যে উনি কোনো রকম টপ 10 করতে, এখানে টপ 21 হয়ে গেছি আর কি। আর 21 যেহেতু হচ্ছে আর 11টা এনিমি নামলে আমাদের এখানে প্রফিট হবে। আর এখানে আমি একটু সার্ভাইভ করতেছিলাম, আর এখানে সামনে আমি ভরপুর ফাইট চলতেছে, এন্ড এখানে 20টার এনিমির মাঝে আর 10টা যদি কমে তাহলে আমাদের প্রফিট হবে। এখানে সামনে একটা বেস দেখতে পাই, বেসটা আমি কিন্তু নিয়ে নিই। আর গাইস সামনে দেখতে পাচ্ছে গাড়ি বাবাদের খেলা ভাই, আমি ফ্রি ফায়ারে টুর্নামেন্ট খেলতে আসছি নাকি গাড়ি গেমে গাড়ি খেলতে আসছি এটাই বুঝতেছি না। তো সামনে একটা নিমি নামছে, আমি কিন্তু তার 2 শট লাগাই দিই, মানে আরেকটা শট লাগাইলে হয়তো সে মরে যেত আর কি। তো তারপরে এখানে দেখে টপ অন নিয়ে চলে গেছে, আরেকটা এনিমি ভাই মানে বড় গাড়িটা নিয়ে চলে আসছে, বড় গাড়িটা নিয়ে সে হয়তো নামে রাশ করে দিবে। কিন্তু ভাই এখানে সে তো রাশ তো করে না, কিন্তু আমার দিকে অবশ্যই আসতেছে ভাই, 2টা গাড়ি আমার দিকে আসতেছে আর একটা উপরের দিকে যাইতেছে। তো এখানে আমাকে আমাদের বেস খেলাটা দিতে হবে, কেননা এখানে দুইটা গাড়ি ভাই আসতে ভাই আমাকে ধাক্কা দিন না ভাই। তো এখানে আমি কিন্তু একটু পজিশনে খেলা ট্রাই করতে পারি। এখানে ইউনিটার নামে গেছে ভাই, এই গাড়ি ফুটে গেছে, এন্ড তারে মারা ট্রাই থ্রোগনের ওয়ানটা ভাই আমারে ওয়ানটা মারা দিলাম 590 দিয়ে। কি আর করতাম ভাই, লাস্ট টাইমে আসে ভাই একটুর জন্য ভাই আমাদের টপ 10টা হলো না ভাই। এখানে ভাই গাড়ি বাবাদের অত্যাচার আমাদের প্রফিটটাই হলো না। এন্ড গেছে আজকে ভিডিওটি পর্যন্তই। তো তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। এন্ড আমি কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট খেলছি, এসকর্ট টুর্নামেন্ট, চাইলেও ওইগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি। এন্ড মানে ভালো টুর্নামেন্টে খেলছি, তোমরা যদি বলো তাহলে তোমাদের কাছে শেয়ার করবো। তো এখানে আমি কিন্তু আরও টুর্নামেন্টে জয়েন করছি, বাট এগুলো তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো না, বিকজ এই ভিডিওটা এমনিতে প্রায় 9 মিনিট হয়ে গেছে। এন্ড তোমরা যারা যারা ভিডিও পর্যন্ত দেখছো তারা কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ তোমাদের ইউএডিটা কমেন্ট করো। তো আল্লাহ হাফেজ।